সো গাইস, আমরা ভারতবর্ষের প্রথম গ্রামে চলে এসেছি, মানা। তো দেখো, ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। তো এখান থেকে মানাগাঁও আর 10-15 মিনিট লাগবে। আমাদের নদী গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতী নদীটা কেউ দেখতে পায় না, কী জন্যে দেখতে পায় না আর কোথায় শুধু দেখতে পাওয়া যায়, এই সব জিনিসগুলো ডিটেলসে বলবো। ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রাম, সেখানে আমরা চলে এসেছি। আমার পিছনে যেটা দেখছো এটা গণেশ গুফা। একটু সামনে ওইদিকে গেলে ব্যাস গুফা যেটাকে বলে, ওখানে আছি। গণেশ ঠাকুর এখানে যখন বেদ লিখছিল তো তখন পাশে সরস্বতী নদী। নদীর এত আওয়াজ, ঝর্ণার যে আওয়াজ ছিল ওটা কমাতে বলেছিল। তো গণেশজি ওটা কমাতে বলেছিল, সরস্বতী ঠাকুর ওটাকে মানে শুনেও আনশোনা করে দিয়েছিল, মানে শোনেনি। সেই জন্য সরস্বতী ঠাকুরকে অভিশাপ দিয়েছিল, এই মানা গাঁও থেকে বার হলে সরস্বতী নদীর আওয়াজ কেউ শুনতে পাবে না, সরস্বতী নদীও কেউ দেখতে পাবে না। ওই জন্যে মানে সরস্বতী নদীটা আর কেউ দেখতে পায় না। এখন আমরা কোথায় আছি দেখো, ও মাই গড, ওহো, সবার মাথায় আমরা উঠে গেছি। আর গাইস, ওই বিয়াস গুফা, ওইটা হলো বিয়াস গুফা, গণেশ গুফা। বিয়াস গুফার ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্যে সেগুলো ভিতর থেকে দেখাতে পারলাম না। আর এই হলো মানাগাঁও। মানাগাঁওয়ের ভিতর দিয়ে রাস্তা আছে। এবার আমরা সরস্বতী নদী আর পাণ্ডবরা যে রাস্তা দিয়ে স্বর্গতে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে যাব। সেটা আবার লাফতে হবে, লেবে আবার ওই পাশ দিয়ে যেতে হবে। সেখানে পাণ্ডবদের মূর্তি আছে, সরস্বতী নদী আছে, সেই সব জিনিসগুলো দেখাবো। আর আমার গোপ্রোতে মানে স্টোরেজ বেশি নেই, যতটা পারবো তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গাইস, এটা সরস্বতী নদী আর এই সরস্বতী ঠাকুর। আর সরস্বতী নদীটা ওই সে, চলো আর একটু সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি সরস্বতী নদী। আর সামনে 5 পাণ্ডব। ভাই, সরস্বতী নদীর আওয়াজ, এই আওয়াজটার জন্যেই অভিশাপ দিয়েছিল গণেশ ঠাকুর। তো সরস্বতী নদী দেখো, এই যে সরস্বতী নদী, এই নদীটা এখানটাই ছাড়া তুমি অন্য কোথাও দেখতে পাবে না। এটা ডাইরেক্ট এখান থেকে পাতালে মিশে যাচ্ছে। নিচে সরস্বতী নদী আর হালকা একটা রামধনু উঠেছে, দেখতে পাচ্ছ? জলের মাঝখানে একটা হালকা চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে কি জানি না। এই যে নদীটা পুরো ডাইরেক্ট এখান থেকে পাতালে চলে গেছে। এইটা ছাড়া মানে এখানে সরস্বতী নদী ছাড়া তুমি আর কোথাও দেখতে পাবে না। গঙ্গা, যমুনা, সরস্বতী, গঙ্গা যমুনা দেখা যাবে, কিন্তু সরস্বতী নদী এখানে ছাড়া কোথাও তুমি দেখতে পাবে না। আর এটাই হলো এমন সেই জায়গা, ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রামে দেখতে পাবে। পাণ্ডবরা স্বর্গে গিয়েছিল এই রাস্তা থেকে, আর এই সেই স্বর্গেতে যাওয়ার সেই রাস্তা। এই দেখো, এখান থেকে শুরু হচ্ছে। আর সামনে পাণ্ডবদের মূর্তিও আছে, পাণ্ডবদের সাথে দ্রৌপদী তারও মূর্তি আছে। চলো গিয়ে দেখাচ্ছি। মার দো ভাই, মার দো। হ্যাঁ চলো, হ্যাঁ ইয়ে বালা ভাই। সেই দেখো, এই পাণ্ডবরা যাচ্ছে স্বর্গের দিকে। এখানে 6 জনের মূর্তি আছে, তার ভিতর দ্রৌপদী আর 5 পাণ্ডব। আসলে কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার পর থেকে পরে পাণ্ডবরা এত জীবন নিয়েছিল, এত মানুষকে মেরেছিল, সেই পাপ থেকে মুক্তি হওয়ার জন্যে পাণ্ডবরা কেদারনাথে যায়, শিব ঠাকুরের একটা যজ্ঞ করে, ওখানে ওই মন্দিরটা স্থাপন করে। তারপর ওরা এই রাস্তা দিয়ে স্বর্গতে গিয়েছিল। এর আরও বড় হিস্ট্রি আছে, এই মুহূর্তে এরকমভাবে বলা সম্ভব নয়। একবার সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখে নিও, সবাই বুঝতে পারবে। এখান থেকে শুরু হচ্ছে, এই পাণ্ডবরা এই রাস্তা থেকে এসেছিল। অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রৌপদী, নকুল আর সহদেব।